আসসালামু আলাইকুম। চলে এলাম বৃষ্টির দিনে ভূতের গল্প নিয়ে। গল্পটি হচ্ছে মামার জীবনে ভূত। গল্পটি দিয়েছেন স্বেচ্ছাচারী লেখক। আমি ঘটনাটি ওনার মতো করেই বলতেছি। ঘটনাটি আমার এক মামার কাছ থেকে শোনা এবং লোমহর্ষক। ঘটনাটি ঘটে আমার মামাসহ আরও একজনের সাথে। তো মামা এবং মামার বন্ধু নওগাঁ হয়ে আসছিল গাড়ি চালিয়ে। গাড়ি চালাচ্ছিলেন মামার বন্ধু। তারা যখন নওগাঁ হাটাতে পৌঁছলো তখন ঘটনাটি ঘটে। রাত তখন প্রায় ৩টা। তারা মাইক্রোবাসে করে যখন আসছিল সেই মুহূর্তে তারা একটা মেয়েকে দেখতে পায় রাস্তার ধারে দাঁড়ানো অবস্থায়। মামার বন্ধু বলে, এত রাতে একটা মেয়ে বোধহয় বিপদে পড়েছে, চল মেয়েটিকে সাহায্য করি। মামা তখন বলে, তুই কি ঠিক আছিস? দেখ চারদিকে বিল, আশেপাশে কোনো বাড়িঘর নাই। তাছাড়া রাত বাজে ৩টা, এত রাতে এমন নির্জন জায়গায় একটা মেয়ে। মামার বন্ধুটি ভূত প্রেত কিছুতেই বিশ্বাস করে না। তো সে মামাকে বলল, তুই না গেলেও না যাস, আমি যাব। মামার বন্ধুটি ঘাড় ঘুরিয়ে সেই মেয়েটির যে জায়গায় ছিল সেই জায়গায় দেখলো। যে দেখে মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে। তারা নেমে দেখে সেটি ছিল এক মহিলা, বয়স আনুমানিক 40 থেকে 45। তারা মহিলাটিকে বলে, এত রাতে আপনি এখানে, কোনো বিপদ হয়েছে নাকি? মহিলাটি কোনো কথা না বলে ফুঁপিয়ে কাঁদতে থাকে। মহিলার কান্নার কারণ জানতে চাইলেও মহিলাটি কিছুই বলে না। হঠাৎ মহিলাটি বিলের মধ্য দিয়ে হেঁটে যেতে থাকে। মামা বন্ধুকে বলে, মহিলার সাথে যাবার কোনো দরকার নাই, বিপদ হতে পারে। কিন্তু বন্ধুটি মামার কথা না শুনে মহিলার পেছন পেছন যেতে থাকে। নিরুপায় হয়ে মামাও যায় তার সাথে। কিছু দূর যাবার পর মহিলাটি পোটলার মতো কিছু একটা দেখিয়ে হু করে কেঁদে উঠল। মামা এবং তার বন্ধু যেয়ে দেখলো পোটলার ভেতর একটা কাপড়ে ঢাকা ছোট্ট বাচ্চার লাশ। মামা এই লাশ সম্পর্কে জানতে চাইলে মহিলাটি চুপ করে কাঁদতে থাকে, কিছুই বলে না। মামারা ভয়ে ভাবে মহিলাটি হয়তো বোবা। হুট করে মামার বন্ধুটি বলে ওঠে যে, চল মহিলাটিকে আমরা সাথে করে নিয়ে যাই। এই নির্জন এলাকায় এত রাতে ফেলে রেখে যাওয়া উচিত হবে না। মামার অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। মহিলাটিকে গাড়ির পেছনে ছেটে বসে গাড়ি চলতে থাকলো। সময় তখন রাত প্রায় 3:50। কিছু দূর যাওয়ার পর গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়ি সারতে সারতে প্রায় 4:15 বেজে গেল। গাড়ি আবার চলছে। এমন সময় মামা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে মহিলার মাথাহীন দেহ। সাথে সাথে পেছন ফিরে দেখে মহিলাটি ঠিকই আছে, কিন্তু আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকায় তখন একই দৃশ্য দেখল। মামা তখন তার বন্ধুকে দেখতে বলল। বন্ধুটিও একই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং তারা দুজনেই প্রচণ্ড ভয়ে ঘামতে শুরু করলো। মামা ভয়ে কাপড় দিয়ে লুকিং গ্লাস ঢেকে দিল এবং মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু খাবেন? সাথে সাথেই খেয়াল করে মহিলাটির চোখ অনেকখানি লাল এবং মৃত শিশুটি তার কোলেই রয়েছে। মামারা আল্লাহ আল্লাহ করতে থাকলো। কিছু দূর যেতে না যেতেই তারা সেই মহিলাটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখে, কিন্তু মহিলাটি তো তাদের গাড়িতে বসা ছিল। তারা গাড়িটি থামিয়ে দিল এবং একসাথে দেখলো যে মহিলাটি পিছনে নাই। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, সেই মৃত বাচ্চাটি সিটের উপর দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে এবং বাচ্চাটির চোখের কোনো মনি নেই। এই দৃশ্য সহ্য করতে না পেরে বন্ধুটি সেন্সলেস হয়ে যায়। মামা মনে সাহস আনার চেষ্টা করলেও এই ভেবে, যদি আমার কিছু হয় তাহলে আমাদের আজ রাতে এখানে পড়ে থাকতে হবে, কিছুতেই জ্ঞান হারানো যাবে না। মামা এবার নিজে ড্রাইভ করতে লাগলো এবং ভয়ে পেছনে তাকাচ্ছে না। মামা যত সূরা জানে সবগুলো পড়তে লাগলো। হঠাৎ মামা পেছন থেকে খটমট আওয়াজ শুনতে পেল। মামা ভয়ে ভয়ে লুকিং গ্লাসের কাপড় সরিয়ে দিয়ে দেখে বাচ্চাটি একটা রক্তাক্ত পা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে মামা গাড়ির গতি আরও বাড়িয়ে দিল এবং মামা নাকি আরও 2বার মহিলাটিকে দাঁড়ানো অবস্থায় দেখেছে। ইতিমধ্যে সকাল হয়েছে। তো মামা দেখে রাস্তাঘাটে মানুষ এবং যানবাহন চলছে। ঘড়িতে তখন সকাল 7:25। মামা গাড়ি থামিয়ে পেছনে দেখে কেউ নাই, শুধুমাত্র সেই কাপড়টা ছাড়া যে কাপড়ে বাচ্চাটি ঢাকা ছিল। মামা যে দেখে কাপড়ের মধ্যে কয়েকটা রক্তাক্ত হাড় পড়ে আছে। মামা রাস্তার কয়েকজন লোককে ডেকে আনলো এবং ব্যাপারটা দেখানোর জন্য, কিন্তু এসে দেখে গাড়ির পেছনে সিটে কাপড় সহ রক্তাক্ত হাড়গুলোও নেই। এই ঘটনার কারণে মামার ভয় আর সন্দেহ আরও বেড়ে গেল। তার পরবর্তী দিনগুলো মামার খুব সন্দেহ আর ভয়ের মধ্যে দিয়ে কাটতে লাগলো। যাই হোক, আমি এবার গল্পের শেষ প্রান্তে চলে এসেছি। আমার গল্প কেমন লাগলো আপনারা আমাকে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।